নবীর সাহাবী ডাক দিয়ে কই নবী গো সব কবর দেখা আপনি সব কবর দেখে আপনি মুচকি মুচকি হাসলেন, একটা কবর দেখা কেন চোখের পানি ফালায় কাঁদলেন। ও বন্ধুরে বন্ধুরে ও বাবা, আপনারা আওয়াজ করে গন, আমার নবী কবরের আযাব দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী কবরের ভালো মন্দ দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবীকে প্রশ্ন করে নিয়ে রাসূলুল্লাহ নবী গো গালিচার মধ্যে শোয়া দেখলে কার না আনন্দ লাগে? আমার উম্মত জান্নাতে ঘুমাইতেছে, আমার কাছে বড় আনন্দ লাগছে। আমার উম্মত জান্নাতের গালিচায় শুয়ে রয়েছে, আমার কাছে বড় আনন্দ লাগছে। আমি সব কবর ঘুরে ঘুরে দেখলাম 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 সব কবরের ভিতরে আপনজনরা শুয়ে রয়েছে রে। আর একটা কবরের মধ্যে যখন গেলাম যাইয়া দেখি কবর মানুষটার গায়ের মধ্যে জাহান্নামের আগুন দাউ দাউ আমাদের জন্য কাঁদলো। ওই নবীর জন্য আমাদের চোখের মধ্যে পানি আসে না। যেই নবী তায়েফের জমিনের যুবক যুবক ছেলেদের পাথর খাইয়া নবী উম্মতের জন্য কাঁদলো, এই নবীর জন্য আমাদের চোখে পানি আসে না। এই জন্যই আমার বাজি বিচারের বাবারা আওয়াজ করে বলুন, আমরা আমার নবীর জন্য কান্নার দরকার আছে না নাই? নবীর চরণেতে সারা জীবন আমি কাঁদব, নবীর চরণেতে সারা জীবন আমি কাঁদব। আমি তো আর পারতেছি না, আর আমার সহ্য হয় না। ও আমার এলাকার বাবা, আমি আর পারতেছি না গো, আমার একটা ছুরিতে আমার জীবনটা নিজে দিয়া ফেলায়। ডাক্তাররা কি বলে জানেননি? ওই ভূমিষ্ঠের সময় যেই ব্যথা হয় এর চাইতে একটা ব্যথা হলে যেই পরিমাণ ব্যথা হলে মানুষ মারা যায়, সন্তান ভূমিষ্ঠের সময় এর চাইতে বেশি ব্যথা হয়, দ্বিগুণ তিনগুণ বেশি ব্যথা হয়। আল্লাহ বাঁচায় রাখে দেখে না, বেডিটা বাচ্চা রয়েছে, আল্লাহ বাঁচায় রাখছে দেখে না, দুবার ছেলের মহিলারা বাচ্চা রয়েছে, নাইলে তো বাচ্চার কথা না রে বাবা। ও বন্ধু, এমন অনেক ঘটনা দুবার ছেলে বাজি বিছানাতে আছে, ভূমিষ্ঠের পরে সন্তান ওয়া ওয়া করে কান্দে, কিন্তু মা দুঃখিনী আর কথা কয় না। হঠাৎ করে দুবার ছেলের মসজিদে খবর হলো ডেলিভারি কেসে মহিলাটা মারা গেছে। এমন ইতিহাস সমাজে আছে না নাই রে জাকির? আসেনি রে? আছে। আমার নবী আপনার নবী বলেন ডেলিভারি কেসে যদি কোনো মহিলা মারা যায়, আমার আল্লাহ ওই মহিলাটারে শহীদের মর্যাদা দান করে দে। আল্লাহ যে এত মর্যাদা দিল, তোমার মারে তুমি কি মর্যাদা দিলা? ও পুরে মা কয় আমার ছুরি দে, আমার জীবনটা আমি শেষ করে দে। এবার মহিলাটা করো বোন গো আল্লাহ আল্লাহ করো আল্লাহ করো। এবার ভূমিষ্ঠের সময় এবার মা দুঃখিনীর পেট থেকে সন্তান বের হওয়ার সময় যুদ্ধ করি। আবার দেখেন কিছু কিছু মহিলা সিজার করে, সিজার অনেকে কয় সিজারে কষ্ট নাই, অনেকে কয় ভূমিষ্ঠ হইলে কষ্ট। আরে জিফুতের জন্য সিজার যে করলো, তোমার জন্য সন্তানটার জন্য মার ভালো পেটটারে সাত পলা চামড়াটা কাটতে ফেলাইলো, আজীবনের জন্য পেটটা কাইটা আনফিট হয়ে গেল। আর সিজার যারা করে খবর নিয়ে দেখো, সিজারের আগে কোমরের মধ্যে একটা ইনজেকশন দেয়, আজীবনের জন্য কোমরটা পঙ্গু হয়ে যায়, কোনোদিন আর ভারী লইয়া দাঁড়াইতে পারে না, একমাত্র তুই সন্তানের কারণে। কথা বলেন ঠিক কিনা? এই সন্তানের কারণে মা এত কষ্ট করি, আমার শরীরটা আমি আমার জীবন রাখবো না, আমি আমার জীবন রাখবো না। এই কথা বলার পরে মাথার মধ্যে পানি দেয়, কত তেল তুল দেয়। ওই দিন মা সন্তানকে কষ্ট করে প্রবেশ করে, মা আর কথা কয় না। হঠাৎ করে কানের কাছে মুখটা লাগাই গো, সখিনা গো তোমার ছেলে হয়েছে। চোখটা মিরমিরে ছায়া কই কই আমার ফুলা দে আমার দে। দেখবেন ডাক্তাররা যখন সিজার করে বাচ্চারা ফেট কেটে বাইরে করে রক্ত সহকারে নাভিটা সহকারে মার বুকের মধ্যে দিয়া দেয়। ডাক্তাররা ভালো করে জানে ওই সময় যে ব্যথা হয় দুনিয়ার কোনো মেডিসিন কাজ হয় না। সন্তানের স্পর্শ পাইলে মা দুঃখিনী ব্যথার কথা সেকেন্ডে বলে যায়। কথা বলে না বাবা, ঠিক না বেঠি? ও আপুরে বাবা রে, ও বাবা, আমার নবী আপনার নবী বলে দিয়েছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। ও বন্ধু, ও বাবারে আমার নবী আপনার নবী বলেছেন মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না রে। মায়ের চেহারার দিকে যদি একবার কেউ অনেক নজরে তাকাই, আমার আল্লাহ তারা বললাম কবুল হজের সওয়াব দিয়া দেয়। এই জন্য মায়ের সঙ্গে খারাপ ব্যবহার কইরা তাহিরির সামনে বৈশা তুমি আমার ওয়াজ শুনবা, তোমার মতো শ্রোতা তাহিরির দরকার নাই। আমি তাহিরি এমন জিনিস, আমি যেমন নির্বাচনের মধ্যে রে বাবা ওই হবিগঞ্জ ছাড়া সোনারগড় মাধবপুর থেকে নির্বাচন করবো, বৃহত্তর সুন্নি জোটের পক্ষ থেকে মোমবাতি প্রতীকে। আমি যাওয়ার সময় আম্মারে কইছি আম্মা গো একটু দোয়া করে দাও। আম্মা মাথার মধ্যে হাত বলে আমার দোয়া করে দিছে। আরে মার সম্মান, আরে মার দোয়া যদি সাথে থাকে আল্লাহ পাক যাবতীয় বালা মুসিবত থেকে হেফাজত রাখে। এই কথা কোন ঠিক কিনা? এ মা কেন এত দামি জানে না সকলে, বলো মা
কেন এত দামে জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে দেখিলে মা কেন এত দামে। পরে নবী, আপনার নবী একদিন গুরুস্থানের মধ্যে গেছে। আপনার আওয়াজ করে এখন আমাদের আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? এই আওয়াজে মানি না, জোরে বলুন বিল্ডিং না কবর? ওই কবরস্থানে যাইয়া বাপের জন্য দোয়ার দরকার আছে না নাই? মায়ের জন্য দোয়া দরকার আছে না নাই? ও বন্ধু, আমার নবী একটা নতুন গুরুস্থানের মধ্যে গেলেন। যাওয়ার পরে আমার নবী, আপনার নবী রহমাতুল আলামিন গুরুস্থানে গেলেন। প্রথমে একটা কবর দেখলেন, আমার নবী মুচকি হাসি দিলেন। দ্বিতীয় আরেকটা কবর দেখলেন, আমার নবী মুচকি হাসি দিলেন। এরপরে একটা কবর দেখলেন, আমার নবী মুচকি হাসি দিলেন। এমন ভাবে অনেকগুলো কবর দেখে নবী হাসলেন, কিন্তু একটা কবরে যাইয়া আমার নবী দর দর করে চোখের পানি ফালায় ফালায় কাঁদতেছে। আমি তিনটা ওয়াজে বড় দুর্বল। এক নম্বর কবর হাসর ওয়াজ করলে মনে বড় কষ্ট লাগে রে, আর দুইটা হলো কারবালার ওয়াজ করলে মনে বড় বিদারক লাগে। তিন নম্বর মা বাবার কথা বললে আমার অন্তরটা ভাঙ্গে খান খান হয়ে যায়, কারণ আমার বাবাকে আমি হারাইছি 6 বছর হয়ে গেছে। কত মুরব্বী দেখি আমার বাবার কথা মনে হয়, কিন্তু আমার বাবা তো আর ফিরে আসে নাই রে। দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা লাগবে, মা থাকতে মার মর্ম বোঝা লাগবে। মা বাবা কেমন সম্পদ, এই শীতের দিন আসলে মায়ের কথা মনে হয় বেশি। আমি ডান পাশে পেশাব করে দিয়েছি, মা দুঃখিনী বাম পাশে নিয়ে গেছেন। বাম পাশে পেশাব করে দিয়েছি, মা দুঃখিনী আমাকে বুকের উপরে নিয়ে গেছেন। শুধুমাত্র তাই নয়, তল বিছনায় একটা নয়, দুইটা নয়, 10টা 12টা ভিজাইছি। শেষ পর্যন্ত মায়ের শাড়ি কাপড় দিয়ে মা আমার বাইন্ডিং করে রাখছে। মা সারাদিন এই কুয়াশার ভিতরে, বৃষ্টি এই কুয়াশার ভিতরে শীতের মধ্যে কষ্ট করলো, কিন্তু মা দুঃখিনী আমার ঘুমের ব্যাঘাত ঘটাই নাই। মা ছোটবেলায়, আমরা ছোটবেলায় মাঝে কত রাত না ঘুমায়া কাটাইছে, এটা কেউ ব্যাখ্যা করতে পারবো না রে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, যদি দাইমা থাকে দাইমার খবর নিবেন। মারে জিজ্ঞাসা করেন, আম্মা আমার ভূমিষ্ঠের সময় দাইমা কে ছিল? তখন দাইমারে জিগাইবেন, দাইমা গো আমি যখন মার পেট থেকে দুনিয়াতে আসমু, মা যেদিন বলছিল আমার পেটে ব্যথা করে, তখন দাইমা বলছিল দরজা লাগা, দাইমা বলছিল জানালা লাগা। অন্ধকার কইরা ঘরটার অন্ধকার করছে, কইরা কতলা বন আনছে, খেরের কোড় আনছে, আইনা সুরের একটা কফি লাগাইছে, বাতি লাগাইয়া ঘন্টার পর ঘন্টা মাথার মধ্যে পানি ঢালছে, আর বলতেছে টেনশন কইরো না, আমি যখন মার পেট থেকে ভূমিষ্ঠ হবো, ওই মুহূর্তে মা দুঃখিনী তাই বোনটা ডাক দিয়ে বোন গো, আগে যদি জানতাম পেটের মধ্যে বাচ্চা নিলে ভূমিষ্ঠের সময় এত কষ্ট। الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم مولانا محمد وعلى آل سيدنا দরদ মাখা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا. এই দুনিয়া এ পড়ে থাকবে, আমরা একদিন থাকিব না। সবাই আমাদের ভুলে গেলেও
নবী গো আপনি ভুলেন না আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা আজিমুশান মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ নবযুগের তরুণ উদীয়মান তেজস্বী বক্তা সুন্নিয়ত রতন্দ্র প্রহরী মৌলানা কারি সুহেল আহমদ রাজা আল কাদরি সাহেব, বিশেষ বক্তা মৌলানা সগির আহমদ আল কাদরি সাহেব, মৌলানা ইউসুফ সাহেব, মৌলানা বেলাল সাহেব, মৌলানা মিলন সাহেব, মৌলানা মোহাম্মদ আলী বেলালি সাহেব, মৌলানা কামালউদ্দিন জাফরি সাহেব, মৌলানা জাকির হোসেন সাহেব, হাফেজ মৌলানা জাকির হোসেন সাহেব, হাফেজ মৌলানা তুফাজুল হোসেন সাহেব, হাফেজ মৌলানা সুলাইমান সাহেব, হাফেজ মৌলানা ইউসুফ সাহেব সহ ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম। আমার জীবনে এই প্রথম দেখলাম সভাপতি নাই। এই জীবনে প্রথম দেখছি সভাপতিও নাই। তাহলে বোঝা যায় আপনার এলাকাতে ঐক্য আছে, সবাই সভাপতি, সবাই ঠিক না বেঠিক? আল্লাহ যেন সবাইকে নেক হায়াত দান করে, আমিন। আমি কিন্তু এই দাওয়াতটা ইমার্জেন্সি রাখছি, ইমার্জেন্সি। মাত্র কয়েকদিন আগে আমার দাওয়াত করছে, আমি বলছি যে 12টা যদি হয় তাহলে আমি আসতে পারবো। দাওয়াত রাখার সময় বলছি 12টা, তো আলহামদুলিল্লাহ 11:40 করছি নাকি? আরো আগে আইতে পারতাম, ফাঁকে দেবার কামাল্লাহ দরবার একটু জিয়ারত করছি, আপনাদের জন্য দোয়া চাইছি, মারহাবা করুন। যাই হোক, যে রব্বে করিম আমাদের সকলকে আজিমুশান মাহফিল আসার সুযোগ দিয়েছেন, শুকরিয়া দেন, পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজির নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া দান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। রোমান এবং আরমান, তোমরা কোথায় দাঁড়াও তো বাবা? রোমান কোথায়? রোমান এবং আরমান, রোমান এবং আরমান ছোট্ট দুইটা ছেলে কই তোমরা? তার বাবা দক্ষিণ পাশে অপেক্ষা করতেছে, দুলাল মিয়া। কই আছো? রোমান এবং আরমান কে আছো? তোমার আব্বা খুঁজতেছে। যাক, দাঁড়াও 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 দাঁড়াও, রোমান এবং আরমান দাঁড়াও তো। যাক, যাই হোক, এন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দিয়েছেন মা বাবার খেদমত নিয়ে কথা বলার জন্য। আমি আজকে দুইটা বিষয় আলোচনা করব। কয়টা? একটা হলো ইবাদত, আর একটা হলো মুহাব্বত। ইবাদত হবে একজনের, তিনি কে? মসজিদ কার ঘর? আর জবানটা দিছে কে? জোরে আল্লাহ কইলে কি শরম লাগে? জোরে বলেন আল্লাহ, বারবার ভালো করে বলেন আল্লাহ। আল্লাহ আপনাদের সবার জীবনে গুনাহ মাফ করুন। আমি ঘন্টাখানেক আলোচনা করে আপনার কাছ থেকে বিদায় নিয়ে নিব। সবাই খুশি তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করে, আমিন কোন। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবার আমার, যার চলে যায় সে বুঝে হাই বিচ্ছেদে কি যন্ত্রণা। যার চলে যায় সে বুঝে হাই বিচ্ছেদের কি যন্ত্রণা। হারানোর ব্যথা যে হারায় সে বুঝে। কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখেছেন গত কিছুদিন আগে উসমান হাদিকে গুলি করেছিল। আমি তীব্র প্রতিবাদ করেছিলাম। আজকে সে উসমান হাদি না ফেরার দেশে চলে গেছে। ইন্না লিল্লাহি
ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সে হাদি আজ চলে গেছে। আমি একটা ছবি দেখে আমি স্তব্ধ হয়ে গেছি। তার বাচ্চাটা কাদের মধ্যে ছিল এইভাবে, ফুটফুটে বাচ্চাটা, কত আগ্রহ নিয়ে বাবা তার বাচ্চাটাকে কাঁধে তুলে আনন্দ করেছেন। সে আনন্দ হয়তো বাচ্চাটা আর পাবে না। বাচ্চাটা এতিম হয়েছে, স্ত্রীটা বিধবা হয়ে গেছে, মা তার সন্তানকে হারাইছে। আল্লাহ পাক যেন এই হাদিকে জান্নাতুল ফেরদৌসের আলা মাকান দান করে, আমিন কোন। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই ভাই, আপনার সাথে আমার রাজনৈতিক দ্বন্দ্ব থাকতে পারে, মতাদর্শের ভিন্নতা থাকতে পারে, কিন্তু খুনের পথ বেছে নেওয়া, মেরে ফেলার পথ বেছে নেওয়া, এই সংস্কৃতিটা ভালো নয়। লাশ নিয়ে রাজনীতি আমরা চাই না, লাশের খেলা আর হোলি খেলা আর আমরা দেখতে চাই না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য শুরুতেই বলছি, যার চলে যায় সে বুঝে হায় বিচ্ছেদ কি যন্ত্রণা, অবুঝ শিশুর অবুঝ প্রশ্ন, কি দিয়ে দেব সান্ত্বনা। এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো, আপনার এলাকায় আছেন, রাজনীতির সূত্র ধরে, মতাদর্শের ভিন্নতা ধরে আপনার সাথে আমার মতাদর্শের মিল না থাকতে পারে, কিন্তু তাই বলে মেরে ফেলবো, খুন করে ফেলবো, এ খুন গুম এগুলো এই দেশে বন্ধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখেছেন আমাদের মসজিদের ইমাম রহিসউদ্দিনকে প্রকাশ্যে মব ভায়োলেন্স করে মেরে ফেলেছে, আজকে 1 বছর হয়ে গেছে। সেখানে রহিসউদ্দিনের বাচ্চারা আর বাবাকে দেখতে পারে নাই। তো এই জন্য যার চলে যায় সে বুঝে হয় বিচ্ছেদ। আরে মিয়া, রাজনীতি যেটা মন সেটা করেন, হক কথা তো বলবেন। একটা মানুষকে মেরে ফেলবে এইভাবে তরতাজা মানুষ, এটা উচিত নয়। আমাদেরকে লাশের রাজনীতি, এরকম খুন গুম, এই সমস্ত প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। এই দেশটাকে আল্লাহ শান্তি করে দাও, এই দেশের মানুষের পারস্পরিক শ্রদ্ধা আর ভালোবাসা তৈরি করে দাও, মিলেমিশে চলার তৌফিক দিয়ে দাও, আমিন কোন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন তোমাদের উপরে ইবাদত করাকে আবশ্যক করে দেওয়া হয়েছে। তোমরা বলুন, নামাজের দরকার আছে না নাই? আজান হয় মসজিদে, আপনি বাজারে আড্ডা মারেন, দুঃখজনক। আড্ডা মারা যাবে না। আজান হলে ব্যবসা বাণিজ্য সব ফলায় মসজিদে যেতে হবে। নির্দেশ কার? আল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে টেন্ডারবাজি করার জন্য পাঠাইছে না। আল্লাহ পাক নিজে বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। আপনারা জবান খুলে কোন বান্দাকে অনেক সুন্দর করে বানাইছেন একজন, তিনি কে? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ মানুষকে বড় মায়া কইরা সুন্দর নমুনায় বানাইছি। আল্লাহ বলে, বান্দারে তোমরা যদি আমারে ডাকো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে, বান্দা তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করব, আমার আল্লাহ কয় আমিও তোমাদেরকে স্মরণ করব। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমরা যদি আল্লাহকে স্মরণ করি, আল্লাহ আমাদেরকে স্মরণ করবে। এই জন্য যুবক ভাইরা আমার, আমরা নামাজের দরকার আছে না নাই? আল্লাহ বলে, বান্দা তুমি যখন আমার দরবারে সুবহান রাব্বিল আলা পড়ো, আমি আল্লাহ আমার মায়ার মমতাটা ডাবল বৃদ্ধি করে দেই। তোমরা যখন বলো সামি আল্লাহু লিমান হামিদা, আমার প্রশংসা যখন করো, আমি তখন তোমাদের দিকে মায়ার নজরে তাকাই। এই জন্য আমার নবী, আপনার নবী বলেন, এই উম্মতের দল, হাশরের ময়দান যেদিন কায়েম হবে, আল্লাহ বলবে আয় দাঁড়াও। বান্দা বলবে, ও আল্লাহ আমি মুসল্লি, আমি
বেহেশতে যাব। আল্লাহ বলে না না, তুমি মানুষকে দেখাইবার জন্য নামাজ পড়েছো, তার মানে প্রমাণ হয়ে গেল আমি নামাজ পড়বো, কুরবানি করব, আমার জীবন আমার মরণ একজনের জন্য। জবান খুলে বলেন তিনি কে? আরো বড় করে বলে তিনি কে? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নামাজ, আমার কুরবানি, আমার সব একজনের জন্য। জবানটা খুলে বলুন তিনি কে? প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি। রব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুণায় অপূরণ, দয়ালু মেহেরবান করুণায় অপূরণ। আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আমরা নামাজ পড়বো আল্লাহর জন্য। আল্লাহর হাবিব বলে উম্মতরি, তোমরা যখন নামাজের জন্য ওযু করতে যাই, ওযু আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? আমার নবী বলেন তোমরা যখন ওযু করতে যাও, ওযু করার সময় যখন বিসমিল্লাহ বইলা ওযু শুরু করবা গো, এই যতক্ষণ ওযু শেষ হবে না আল্লাহর ফেরেশতারা আল্লাহর কাছে তোমাদের জন্য গুনাহ মাফ চাইতে থাকে। তোমরা যখন ওযু করার সময় হাত দৌত করো, আল্লাহু আকবার কেন? হাত দৌত করো। এই হাত দিয়া জীবনে যত গুনাহ করেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই হাতের গুনাহগুলো ওযুর পানির সঙ্গে মাটিতে ফেলে দেয়। শুধুমাত্র তাই নয়, তোমরা যখন মুখের মধ্যে কুলি করো, এই কুলি করার সময় যখন গর 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 করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মুখের গুনাহগুলি ওযুর পানির সঙ্গে মাটিতে ফেলে দেয়। আমাদের গুনাহ আছে না নাই? আরো বড় করে আছে না নাই? এই আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবা জিরারি, জবানটা খুলে বলো গুনাহ মাফের মালিক কে? সত্যি ওই নামাজের দরকার আসেনি? আরো ধর আসেনি? আরো ধর আসেনি? হেলাই হেলাই কার্য নষ্ট রে, অবহেলা করে সময় নষ্ট করে দেয়। পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট পুষ্কুনির খোলা ঘাটে রে। হেলাই হেলাই কার্য নষ্ট রে, 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। আমার কথা কি মিলছে? 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। টাউনে গুইরা ছাত্র নষ্ট, কিতে নষ্ট ফুল, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, অতি মায়ায় বধূ নষ্ট, ধুলাই নষ্ট চুল রে। হেলাই হেলাই কার্য নষ্ট রে। একটা কথা মিশা না, একটা কথা মিশা না, সব এরকম সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। কথা ঠিক আছে না আমার? তাইলে নামাজের টাইমে কি ক্যারাম বোর্ড খেলা চলবো? নামাজে মুসল্লিরা কাশাদ আল্লাহ ইলাহা, আর হ্যাঁ এই আঙ্গুল দিয়ে অ্যাঙ্গেলে মারে। নামাজের টাইমে কুগুড়িত মারবা অ্যাঙ্গেলে, কবরে যাওয়ার পরে বাইরে সিঙ্গেলে। কথা বলেন ঠিক না গো? অ্যাঙ্গেল মারবারো, কবরের মায়ের কি কেউ দেখবো? বাঘ কি কেউ নিব? সিঙ্গেলে বাইরে মারবা, অ্যাঙ্গেলে বাইরে সিঙ্গেলে। যাও কবরে গেলে বুঝবা কম আসে বছর। ক্যারাম বোর্ড খেলা কি চলবো?
জোয়ারি চলবো, আইপিএল বিপিএল কি এগুলো চলবো প্রতি বলে বলে? আর তাস খেলা চলবো? তিন রাস্তার মোড়ে বয়া বয়া লজ্জাও করে না। সি 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 সি। তাস খেলাটা তো কোনাকারাত বয়া বহুত চলে, এলাকাত নাই, এলাকাত সব ওলি। তাস খেলা এগুলা চলবে না, কথা বলেন ঠিক না বেটি? মোবাইলের ভিতরে বিভিন্ন জোয়ারি আছে না নাই, ক্যাসিনো আছে না নাই, এগুলা চলবে না। নামাজ, তাস বলো, জুয়া বলো, মদ বলো, সুদ বলো, দুর্নীতি বলো, চাঁদাবাজি বলো, মারামারি বলো, খুনাখুনি বলো, গুম বলো, অত্যাচার বলো, অবিচার বলো, সন্ত্রাসী বলো, চাঁদাবাজি বলো, যত অন্যায় আছে সব অন্যায় থেকে একমাত্র একটা ইবাদত সকল পাপ থেকে তোমাকে দূরে রাখে, সেই ইবাদতের নাম হলো নামাজ। নামাজ, নামাজ, হাত তুলে বলো ঠিক কিনা বলো। গিয়াসউদ্দিন গেলে আমার কেউ চিনত না, তাহিরি কইবে। ক তাহিরি বডিটা ঠিক আছে, খাউনটা মনে ঠিক মতো খাচ্ছে বাবা। ছাত্র আল্লাহ হায়াতের বরকত দাও, জাহানে বরকত দাও, এলেমে বরকত দাও, স্বাস্থ্য বরকত দাও, মা বাপের গুনাহ মাফ করো। আমিন কোন গেলে গা দোয়া করলে কি লস আছে? যত ভালোবাসবেন তত ভালোবাসা পাবেন, যত মিলেমিশে থাকবেন তত কাছে যেতে পারবেন। আর যে বাপ ধরেন তাই বাপরে যে ছেলে পেটে হুজুর রে, এমন বহুত হুজুর মারির তলে যায়। লা তামশি ফিল আরদি মারাহা, জমিন অহংকার করে চলা যাবে না। যদি আপনি ভালোবাসা দেন ভালোবাসা পাবেন। আর বাপ দলে চাচ্ছে ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, আল্লাহ অহংকারকারীকে পছন্দ করে। বলেন আমি কি আপনাদের মনে কষ্ট দিয়েছি? কষ্ট দিয়ে কথা বলি? আমি হক কথা বলি, আমি চোরকে চোর বলি, আমি ডাকাতকে ডাকাত বলি, সুদখোরকে সুদখোর বলি, ঘুষখোরকে ঘুষখোর বলি। কথা বলেন ঠিক না ঠিক? এত যদি কেউ বেজার হয়, আই তাহিরি কিছু করার ন। পাঁচশো নোটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে। মদ হল ধরছে না, কিন্তু গাঞ্জা ধরছে, বাবা ট্যাবলেট ধরছে, ফহড় লয়ে বাবা ট্যাবলেট মারাই। সব অনেকদিন খাই আইছি, কিন্তু খাই এনে পয়সা কিতা করবো? ভাবছে যে যায় তাই একটু শুনলে যদি বাবাটা যায় যাও আর কি, যায় যেত না, যাইতে জীবন শেষ হয়ে যাবো। কথা কর ঠিক না বেড়ে? পাঁচশো রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে, টাউনে গুইরা ছাত্র নষ্ট, কীটে নষ্ট ফুল, অতি মায়াই বধূ নষ্ট, ধুলাই নষ্ট চুল রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে, পুরুষ নষ্ট হাটে, হাট মানে বাজার, পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট ফুসকুনি খোলা ঘাটে রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে। সব অন্যায় থেকে একটা ইবাদত তোমার দূরে রাখে, ওই ইবাদতের নাম হইল নামাজ। নামাজ, নামাজ, ঠিক কিনা? আরে নামাজে দাঁড়াইবেন, উজু করলে তো ভালো লাগে। আমার নবীকে, আমার উম্মত যখন উজু শেষ করে শরীর থেকে যখন লাস্টের পানির ফোঁটাটা পড়ে, এই পানির ফোঁটা থেকে আমার আল্লাহ বান্দার জীবনের গুনাহ মাফ করে দেয়। আর উজু শেষ কইরা যারা আসমানের দিকে তাকাইয়া কালিমায়ে শাহাদা পড়বে, আমার আল্লাহ তার জন্যে আসমানের 8টা দরজা খুলে দিবে। তাইলে উজুর ভিতরে বরকত আছে না নাই? নামাজের ভিতরে বরকত আছে না নাই? নামাজ পড়ো রে, হুজুরি কলবে নামাজ পড়ো। যেই নামাজে নবী নাই রে, সেই নামাজে কেউ পড়ল না রে। নামাজেই নামাজির সরল পথে আনতে পারি। নামাজে নামাজে সালাম নে না আল্লাহ পাকে, নামাজে সালাম ওয়াজিব করলো নবীজিকে, ঠিক না? নামাজেতে সালাম নে না আল্লাহ পাকে,
নামাজে সালাম ওয়াজিব করলো নবীজিকে। সেই নবীকে ভালোবাসলে থাকবে সুখে, সেই নবীকে ভালোবাসলে থাকবে সুখে। স্বাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে। এমপির সালাম দিলে নামাজ আসেনি, মন্ত্রীর সালাম দিলে নামাজ আসেনি, চেয়ারম্যানের সালাম দিলে নামাজ আসেনি, মেম্বারের সালাম দিলে নামাজ আসেনি রে বাবা। কিন্তু না না না, এই দুনিয়ার কাউরে যদি নামাজের ভিতরে কোন আসসালামু আলাইকুম মেম্বার সব বসে নামাজ শেষ করে লই, নামাজ বাতিল হয়ে যায়। নামাজে দুনিয়ার কাউকে সালাম দিলে নামাজ বাতিল, আর আমার নবীরে নামাজের ভিতরে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায়। এর থেকে প্রমাণ হয়ে যায় আমার নবী কাহারও মতো না। আরে হাত তুলে বলো ঠিক কি না বলো, এই নামাজ আমরা চাই কি চাই না? সপ্তাহে সপ্তাহ নামাজ নামাজ। ইদানিং তো নামাজের সংখ্যা বাড়ছে, অনেক নিউ নিউ টুফিওয়ালা দেখবেন ঘুরব, আছে কি না? হ্যাঁ হ্যাঁ, দল বদলাইছে মায়ের ডরে, মায়ের আর একটু সুবিধা পাইবার লাগিয়া, আর টেহা পাইবার লাগিয়া। কি কষ্ট হচ্ছে আপনারা? আমি কি দলিলের বাইরে কথা বলতেছি? আজকের ওয়াজের বিষয় কটা কি কি? এবাদতার মহব্বত, এবাদতার খেদমত। তোর এবাদতার না খেদমত কইছি, আমি ভুলে গেছি বাবু। কি বলেছি? এবাদতার খেদমত। এখন চলতেছে কোনটা? কতক্ষণ চলতেছে কোনটা? এরপরে সকালবেলা দোকানে যাইতে কেউ বইয়া কি তা ওয়াজ করলো, আইলো আর গেল। তাহলে ওনারে বলবে যে বাবা আপনি আগামী বছর আপনি ওয়াজ করেন, তাহির হুজুর শুনতে আইব। হাত দিয়া লাগলেন না, ঠিক না? নামাজের কথা কইলে অনেকে রাখবেন ধরে। কিছু কিছু মুরব্বী আছে দেখবেন, যখন ফজর আযানটা দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। বাপরে বাবা, মুরব্বী আযানটা শূন্য উঠটা কো গাফুর রাহিম নামে তোমার আল্লাহ হো। কোনি 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 সাসি কো আজান দিছে অনুটে শুনিয়া কহ উঠতে গেছি গা। পুষ্করিত নাইবা যা উজুটা কইরা শালটা গাও দিয়া লুঙ্গিটা ভালো করে ফিন দো না, তেত্রা একটা জায়গা কোন জান কিনলে গান্ধারের মধ্যে আরো তো আধা ঘন্টা আছে। ঘুরতে থাকলে লাভ হইব কিতা? মসজিদে কি ওই বয়া তাই? রসুল বলতেছেন ঘর যার ভালো লাগে না, মসজিদ যার ভালো লাগে, আল্লাহ পাক ওই মানুষটিরে আরশের নিচে ছায়া দিবে। হাসি তো মারছেন কি হই, বুঝেন না তো ওয়াজ? ওয়াজ তো বুঝেন। আপনি তো ফজর আজান দিলে মোবাইলটা সাজা লাগায় ঘুম যান, আরেকবার ফজরের টাইমে উঠবার লাগা সন্ধ্যা সন্ধ্যা তাক দেখাইয়া ঘুমাই জায়গা। এই বেচারার জন্য আল্লাহ পাক আরো শাসরের ময়দানে আরশের নিচে ছায়া দিয়ে দিবে। আরো সুবহানাল্লাহ কোন। এই সমাজ নষ্ট হয়ে গেছে। আগে তাড়াতাড়ি ঘুমাইতো, এখন দেরি করে ঘুমায়। আগে তাড়াতাড়ি উঠতো, দেরি করে এখন ওঠে। এখন বলেন মসজিদে আজান হলে মসজিদে যাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ ও আল্লাহ আপনি কবুল করেন। এখন এবাদতটা, যত এবাদত আছে সব চাইতে এবাদত, বড় এবাদত হলো নামাজ। আফদালুল ইবাদতে সালাত, সবচেয়ে বড় এবাদত, উত্তম এবাদত নামাজ। এরপরে দেখেন এত বড় ইবাদতের পাশে আল্লাহ কয় ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। এত বড় ইবাদতের পরে মা বাপের কথা কোরআনে আল্লাহ উল্লেখ করে দিয়েছে। কথা কোন ঠিক না ঠিক? কি করেছে? তার মানে বোঝা গেল এখানে একটা বিষয় আছে। কারণ কি আছে? বান্দা আল্লাহর ইবাদত করবে, ওই বান্দাটাকে পাঠাইতে যায় আল্লাহ প্রথমে একটা পানির ফুটা পেটে ঢোকায়, ঠিক না? এরপরে এটা কি বানায়? এরপরে কি বানায়? রক্তের টুকরা। এরপরে কি বানায়? গোশতের টুকরা। এরপরে কি বানায়? একটা দেহ। এরপরে কি বানায়? ভিতরে হাড্ডি উড্ডি। এরপরে কি দেয়? একটা রুহু দেয়। এরপরে দুনিয়াতে পাঠায়। এরপরে মার কুলে বড় করে। এরপরে কই নামাজ পড়ো। তাইলে আল্লাহ পাক বান্দা আল্লাহকে ডাকবো, ডাকার জন্য প্রথম সেন্টার স্টেশন মার রহেমডার বানাইছে। এই জন্য আল্লাহ পাকের ইবাদতের পরপর মার মর্যাদার কথা তুলে ধরেছেন। আল্লাহকে প্রশ্ন করেন, আল্লাহ কয়দিন পর্যন্ত আমরা মার খেদমত করবো? আমার দেশের মধ্যে ফুলাভান যিনি রুজি করে না, যতদিন মা বাপ রুজি করে ফুলাভান এতদিন মা বাপরে মূল্যায়ন করে। যখন ফুলাভান বড় হয়ে যায়, মা বাপ বড় হয়ে যায়, তখন সম্মান তাক বেশি করে না, টেয়া পয়সা দেয় না, খবরও লয় না। এই জন্য আল্লাহ বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফি ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান
কারীমা। মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, মা যদি বৃদ্ধা হয়ে যায়, দুইজনের একজন কিংবা দুইজন যদি বুড়াও হয়ে যায়, মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। তাইলে সতর্ক করে দিয়েছেন, মা বাপ জীর্ণ শীর্ণ হয়ে গেল, মা বাপের খবর নিতে হবে। এই বিধান কার? আমার না আল্লাহ? আরো বড় করে কার বিধান? আল্লাহর। খবরদার, এই খবরদার, এখন মা বাবার সঙ্গে কিভাবে ব্যবহার করবেন? আল্লাহ বলছেন ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, মা বাবার সঙ্গে সম্মানজনক ব্যবহার করতে হবে। এখন যদি অসম্মানজনক ব্যবহার করেন, শাস্তি আছে না নাই? এই যে বুড়া বেড়ারা সারা জীবন ফুটফুট করতে করতে টাকদা বুড়ো হয়ে গেছে গা, আরো পরে বুড়ো হইলে শরীরটা আরো পরে দুর্বল হইলে ফুটফুট করতে করতে শরীরটা বুড়া বানাই নিছে। এই যে কথা কইছে চোখ দিয়ে পানি ফেলাই দিচ্ছে বেড়া, এই ভিতরে দুঃখ আছে, ভিতরে কষ্ট আছে, তার চোখ দিয়ে পানি হয়ে পড়ছে, সাথে সাথে আই পড়ছে। এই বুড়া বেড়া ফুটফুট করতে করতে মানুষ করবার লাগিয়া ছোট বেড়া দিয়ে বড় করিয়া একবার তিলে তিলে মানুষকে বড় করছে। সেই বাচ্চা যখন, সেই ছেলে যখন মা বাপের বুড়া কালের খবর নেয় না, তখন বললে শুনলেই চোখ দিয়ে পানি আয় পড়ে। আর কি কই জানেননি? হুজুর, এত মায়া কইরা ফুলারে, এত মায়া কইরা বড় করলাম, কিন্তু এই বৃদ্ধ বয়সে আমি চলতে পারি না, আমি খাইতে পারি না, আমার চিকিৎসার টাকা নাই, আমার পোলা আমার খবর নেই না। অথচ ইতিহাস প্রমাণ করে, আমার জীবনে বহুত দেখেছি সন্তানের কিডনির জন্য মায়ের কিডনি দিয়ে দিচ্ছে। আছে না নাই বলেন? তাহলে আল্লাহ রাসূল বলছেন রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, মা বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, মা বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। পীরের কাছে মুরিদ হইয়া বাড়ির মধ্যে গরু লয়ে যাইবা আর মনে করছে আল্লাহরে লামাইছ, সম্ভব না। মা বাপের মনে কষ্ট দিয়া পীরের বাড়ি কেন, মক্কা মদিনা গেল লাভ হইতো না। এটা আমার ফিরেলি থাকলে থাকবে, না থাকলে নাই। যে ফিরে কইবা মা বাপের খেদমত লাগতো না, এই ফির না, এই পীর হলো অভিশাপ। কথা বলেন ঠিক না বেটি? কথা কর ঠিক নেই? এই পৃথিবীতে সবাই স্বার্থে দোয়া করে, একমাত্র একটা লোক নিঃস্বার্থে দোয়া করে, সেই লোকটা হলো আপনার মা। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইর যতন, মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। একটা জবানও বন্ধ রাখবেন না। আমি 3টা ওয়াজে বড় দুর্বল। 1 নম্বর কবর হাসর ওয়াজ করলে মনে বড় কষ্ট লাগে রে, আর 2টা হলো কারবালার ওয়াজ করলে মনে বড় বিদারক লাগে। 3 নম্বর মা বাবার কথা বললে আমার অন্তরটা ভাঙ্গে খান খান হয়ে যায়, কারণ আমার বাবাকে আমি হারাইছি 6 বছর হয়ে গেছে। কত মুরব্বী দেখি আমার বাবার কথা মনে হয়, কিন্তু আমার বাবা তো আর ফিরে আসে নাই রে। দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা লাগবে, মা থাকতে মার মর্ম বোঝা লাগবে। মা বাবা কেমন সম্পদ। এই শীতের দিন আসলে মায়ের কথা মনে হয় বেশি। আমি ডান পাশে পেশাব করে দিয়েছি, মা দুঃখিনী বাম পাশে নিয়ে গেছেন। বাম পাশে পেশাব করে দিয়েছি, মা দুঃখিনী আমাকে বুকের উপরে নিয়ে গেছেন। শুধুমাত্র তাই নয়, তল বিছনায় 1টা নয় 2টা নয় 10টা 12টা ভিজাইছি। শেষ পর্যন্ত মায়ের শাড়ি কাপড় দিয়ে মা আমারে বাইন্ডিং করে রাখছে। মা সারাদিন এই কুয়াশার ভিতরে, বৃষ্টির এই কুয়াশার ভিতরে শীতের মধ্যে কষ্ট করলো, কিন্তু মা দুঃখিনী আমার ঘুমের ব্যাঘাত ঘটাই নাই। মা ছোটবেলায়, আমরা ছোটবেলায় মাঝে কত রাত না ঘুমায়া কাটাইছে, এটা কেউ ব্যাখ্যা করতে পারবো না রে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, যদি দাইমা থাকে দাইমার খবর নিবেন। মারে জিজ্ঞাসা করেন, আম্মা আমার ভূমিষ্ঠের সময় দাইমা কে ছিল? তখন দাইমারে জিগাইবেন, দাইমা গো আমি যখন মার পেট থেকে দুনিয়াতে আসমু, মা যেই দিন বলছিল আমার পেটে ব্যথা করে, তখন দাইমা বলছিল দরজা লাগা, দাইমা বলছিল জানালা লাগা, অন্ধকার কইরা ঘরটা
এলাকার অন্ধকার করছে, কইরে কতলা বন আনছে, খেরের কোট আনছে, আইনা শুধু একটা কফি লাগাইছে, বাতি লাগাইয়া ঘন্টার পর ঘন্টা মাথার মধ্যে পানি ঢালছে, আর বলতেছে টেনশন কইরো না, আমি যখন মার পেট থেকে ভূমিষ্ঠ হব ওই মুহূর্তে মা দুঃখিনী তাই বোনটা ডাক দিয়ে গো, বোন গো, আগে যদি জানতাম পেটের মধ্যে বাচ্চা নিলে ভূমিষ্ঠের সময় এত কষ্ট, আমি জীবনেও বাচ্চা নিতাম না, আমি তো আর পারতেছি না, আর আমার সহ্য হয় না, ও আমার এলাকার বাবা, আমি আর পারতেছি না গো, আমার একটা ছুরি দে, আমার জীবনটা নিজে দিয়া ফেলায়। ডাক্তাররা কি বলে জানেননি? ওই ভূমিষ্ঠের সময় যেই ব্যথা হয় এর চাইতে একটা ব্যথা হলে, যেই পরিমাণ ব্যথা হলে মানুষ মারা যায়, সন্তান ভূমিষ্ঠের সময় এর চাইতে বেশি ব্যথা হয়, দ্বিগুণ তিনগুণ বেশি ব্যথা হয়। আল্লাহ বাসায় রাখে দেখে না বেটিটা বাচ্চা রয়েছে, আল্লাহ বাসায় রাখছে দেখে না দু বাচ্চারের মহিলারা বাচ্চা রয়েছে, নাইলে তো বাচ্চার কথা না রে বাবা। ও বন্ধু, এমন অনেক ঘটনা দু বাচ্চার বাজি বিশারাতে আছে, ভূমিষ্ঠের পরে সন্তান ওয়া ওয়া করে কান্দে, কিন্তু মা দুঃখিনী আর কথা কয় না। হঠাৎ করে দু বাচ্চাদের মসজিদে খবর হলো ডেলিভারি কেসে মহিলাটা মারা গেছে, এমন ইতিহাস সমাজে আছে না নাই রে জাকির? আসেনি রে? আছে। আমার নবী আপনার নবী বলেন, ডেলিভারি কেসে যদি কোনো মহিলা মারা যায়, আমার আল্লাহ ওই মহিলাটারে শহীদের মর্যাদা দান করে দে। আল্লাহ যে এত মর্যাদা দিল, তোমার মারে তুমি কি মর্যাদা দিলা? ও বুড়ে, মা কয় আমার ছুরি দে, আমার জীবনটা আমি শেষ করে দে। এবার মহিলাটা করো, বোন গো, আল্লাহ আল্লাহ করো, আল্লাহ আল্লাহ করো। এবার ভূমিষ্ঠের সময় এবার মা দুঃখিনীর পেট থেকে সন্তান বের হওয়ার সময় যুদ্ধ করে, আবার দেখেন কিছু কিছু মহিলা সিজার করে। সিজার, অনেকে কয় সিজারে কষ্ট নাই, অনেকে কয় ভূমিষ্ঠ হইলে কষ্ট। আরে জি ফুতের জন্য সিজার যে করলো, তোমার জন্য, সন্তানটার জন্য, মার ভালো পেটটারে সাত পাল্লা চামড়াটা কাটতে ফেলাইলো, আজীবনের জন্য পেটটা কাইটা আনফিট হয়ে গেল। আরে সিজার যারা করে খবর নিয়ে দেখো, সিজারের আগে কোমরের মধ্যে একটা ইনজেকশন দেয়, আজীবনের জন্য কোমরটা পঙ্গু হয়ে যায়, কোনোদিন আর ভারী লইয়া দাঁড়াইতে পারে না, একমাত্র তুই সন্তানের কারণে। কথা বলেন ঠিক কিনা? এই সন্তানের কারণে মা এত কষ্ট করি, আমার শরীরটা দে, আমি আমার জীবন রাখবো না, আমি আমার জীবন রাখবো না। এই কথা বলার পরে মাথার মধ্যে পানি দেয়, কত তেল তুল দেয়। ওই দিন মা সন্তানরে কষ্ট করে প্রবেশ করে, মা আর কথা কয় না। হঠাৎ করে কানের কাছে মুখটা লাগাই গো, সখিনা গো, তোমার ছেলে হয়েছে। চোখটা মিরমিরাইয়া ছায়া কই, কই আমার ফুলা, দে আমার দে। দেখবেন ডাক্তাররা যখন সিজার করে বাচ্চারা ফেট কেটে বাইর করে রক্ত সহকারে, নাভিটা সহকারে মার বুকের মধ্যে দিয়া দেয়। ডাক্তাররা ভালো করে জানে ওই সময় যে ব্যথা হয়, দুনিয়ার কোনো মেডিসিন কাজ হয় না। সন্তানের স্পর্শ পাইলে মা দুঃখিনী ব্যথার কথা সেকেন্ডে বলে যায়। কথা বলে না বাবা, ঠিক না বেঠি? ও আব্বুরে, বাবা রে, ও বাবা, আমার নবী আপনার নবী কি বলে দিয়েছেন? আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। ও বন্ধু, ও বাবারে আমার নবী আপনার নবী বলেছেন, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না রে। মায়ের চেহারার দিকে যদি একবার কেউ নেক নজরে তাকাই, আমার আল্লাহ তারা বললাম কবুল হজের সওয়াব দিয়া দেয়। এই জন্য মায়ের সঙ্গে খারাপ ব্যবহার কইরা তাহিরির সামনে বৈশা তুমি আমার ওয়াজ শুনবা। তোমার মতো শ্রোতা তাহিরির দরকার নাই। আমি তাহিরি এমন জিনিস, আমি যেমন নির্বাচনের মধ্যে রে বাবা, ওই হবিগঞ্জ ছাড়া সোনারগড় মাধবপুর থেকে নির্বাচন করবো, বৃহত্তর সুন্নি জোটের পক্ষ থেকে মোমবাতি প্রতীকে। আমি যাওয়ার সময় আম্মারে কইছি, আম্মা গো একটু দোয়া করে দাও। আম্মা মাথার মধ্যে হাত বলে আমার দোয়া করে দিছে। আরে মার সম্মান, আরে মার দোয়া যদি সাথে থাকে, আল্লাহ পাক যাবতীয় বালা মুসিবত থেকে হেফাজত রাখে। এই কথা কোন ঠিক কিনা? এ মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে
মাকে একবার দেখিলে দেখিলে মা কেন এত দামি। পরে নবী, আপনার নবী একদিন গুরুস্থানের মধ্যে গেছে। আপনার আওয়াজ করে এখন আমাদের আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? এই আওয়াজে মানি না, জোরে বলুন বিল্ডিং না কবর? ওই কবরস্থানে যাইয়া বাপের জন্য দোয়ার দরকার আছে না নাই? মায়ের জন্য দোয়া দরকার আছে না নাই? ও বন্ধু, আমার নবী একটা নতুন গুরুস্থানের মধ্যে গেলেন। যাওয়ার পরে আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন গুরুস্থানে গেলেন। প্রথমে একটা কবর দেখলেন, আমার নবী মুচকে হাসি দিলেন। দ্বিতীয় আরেকটা কবর দেখলেন, আমার নবী মুচকে হাসি দিলেন। এরপরে একটা কবর দেখলেন, আমার নবী মুচকে হাসি দিলেন। এমন ভাবে অনেকগুলো কবর দেখে নবী হাসলেন, কিন্তু একটা কবরে যাইয়া আমার নবী দৌড় দৌড় করে চোখের পানি ফালায় ফালায় কাঁদতেছে। আমার নবীর সাহাবী ডাক দিয়ে কই, নবী গো, সব কবর দেখা আপনি, সব কবর দেখা আপনি মুচকি মুচকি হাসলেন, একটা কবর দেখা কেন চোখের পানি ফালায় কাঁদলেন? ও বন্ধু রে, বন্ধু রে, ও বাবা, আপনারা আওয়াজ করে গন, আমার নবী কবরের আযাব দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী কবরের ভালো মন্দ দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবীকে প্রশ্ন করে নি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, গালিচার মধ্যে শোয়া দেখলে কার না আনন্দ লাগে? আমার উম্মত জান্নাতে ঘুমাইতেছে, আমার কাছে বড় আনন্দ লাগছে। আমার উম্মত জান্নাতের গালিচায় শুয়ে রয়েছে, আমার কাছে বড় আনন্দ লাগছে। আমি সব কবর ঘুরে ঘুরে দেখলাম দেখলাম দেখলাম, সব কবরের ভিতরে আপনজনরা শুয়ে রয়েছে রে। আর একটা কবরের মধ্যে যখন গেলাম, যাইয়া দেখি কবর মানুষটার গায়ের মধ্যে জাহান্নামের আগুন দাউ দাউ আমাদের জন্য কাঁদলো। ওই নবীর জন্য আমাদের চোখের মধ্যে পানি আসে না। যেই নবী তায়েফের জমিনের যুবক যুবক ছেলেদের পাথর খাইয়া নবী উম্মতের জন্য কাঁদলো, এই নবীর জন্য আমাদের চোখে পানি আসে না। এই জন্যই আমার বাজি বিশারের বাবারা আওয়াজ করে বলুন, আমরা আমার নবীর জন্য কান্নার দরকার আছে না নাই? নবীর চরণেতে সারা জীবন আমি কাঁদব, নবীর চরণেতে হে সারা জীবন আমি কাঁদব। ভালোবেসে নবীজিকে ভালো নবীজিকে হৃদয় মাঝে ধরে রাখিব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। এই কান্দনে কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে চোখের জলে হয়ে যায় নদী। এই কান্দনে কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে চোখের জলে হয়ে যায় নদী। তোমার পাগল বলে লোকে মন্দ বলে, তোমার লোকে মন্দ বলে বলুক তোমায় ভালোবাসব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। আল্লাহর হাবিব গুরুস্থানে যায় চোখের পানি ফালায়া কান্দে, মনে আসেনি? আর জোরে কন্যা মনে আসেনি? সাহাবীরা ডাক দিয়ে কই, নবী গো, সব কবর দিকে তাকায় হাসলেন। ওই উম্মত বড় আনন্দে আছে তাই হাসলাম। তাইলে একটা কবরে কেন কাঁদলেন? ওই কবরের মধ্যে আযাব হইতেছে দেখতে কাঁদছি, মায়া লাগছে। আল্লাহর হাবিব বলে, ও উম্মত, ও সাহাবায়ে কেরাম, বাজারের মধ্যে যাও,
বাজারে যায় এলান করো এই গুরুস্থানে কার কার সন্তান শুয়াইছে, এরা যেন যার যারা কবরের পারে এসে দাঁড়ায়। এবার বাজারের মধ্যে এলান করে দিল। এবার সব সাহাবাদের মনে একটা কৌতূহল, কি কৌতূহল ও বন্ধুরি, ও যুবকের দল, কৌতূহল হলো একটাই, নবীর সব কবরের দিকে তাকায় হাসছে, এরা আনন্দ আছে, কাহারও কোনো সমস্যা নাই। কিন্তু একটা কবরে যাইয়া নবী কাঁদলো, এই কবরে না জানি কে আইসা দাঁড়ায়, এই লোকটারে দেখবার লাইগা সবাই অপেক্ষা করলো। ও বন্ধুরে, এই কবরে কোনো ছেলে আসে নাই, এই কবরে কোনো পুরুষ আসে নাই। সাহাবায়ে কেরাম বলেন, আমরা তাকায়া দেখলাম ওই কবরের পারে লাঠি ভর কইরা কইরা একটা বুড়া মহিলা ওই কবরের পারে এসে দাঁড়ায়া গেছে। আমার নবী ডাক দিয়া কয়, মা গো, ও মা, এই কবর যে শুয়ে আছে, এই কবরটার মানুষ আপনার কি লাগে? কইছে, এই লোকটা আমার ছেলে লাগে। আপনি জানেননি এই কবর ভিতরে ছেলে কেমন আছে? ওই আল্লাহ এবং নবী ভালো জানে। এবার আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, মা গো, আপনার সন্তানটা কবরের মধ্যে বেশি ভালো নাই, আপনার সন্তানটা কবরের মধ্যে বড় কষ্টে আছে গো মা। এই কথা শুনে মহিলা হিল হিল করে হাসি দিয়া উঠলো। দুবা চাইলে রে বাবা, এই মুহূর্তে যদি কেউ আমার মাথা ফাটায়, আমার মা শুনলে চোখের পানি ফেলাইয়া কাঁদবে। কিন্তু আমার নবী যখন বললেন, মা গো, আপনার সন্তানটা এই কবরের ভিতরে, আপনার সন্তানটা এই কবর ভিতরে বড় কষ্ট আছে গো মা, এই কথা শুনে মা মুচকি হাসি মারলো। ওই মুহূর্তে আমার নবী বলে, মা, ও মা, সন্তানের কষ্ট দেখা তো কেউ হাসে না। এবার মহিলা ডাক দিয়ে, নবী গো, আমি হাসি কেন জানেননি? কয়, তিলে তিলে গড়া ছেলেটা একদিন অনেক বড় হয়েছে, আমি বুড়া হয়ে গেছি, কিন্তু আমার পোলা আমার মূল্যায়ন করে নাই, আমার শুধুমাত্র কষ্ট দিত, কষ্ট দিত। এই কষ্টের মাত্রা এমন ভাবে বেড়ে গেছে, আমি আর সহ্য করতে না পাইরা আমি আল্লাহর ডাক দিয়ে বলছি, আল্লাহ, সন্তান আমার যেমনি কষ্ট দিছে, তুমিও তার এমন কষ্ট দিও। একটা কথা মনে রাখবেন, সন্তানের জন্য মা দোয়া করলো লাগে, সন্তানের জন্য মা বদদোয়া দিলেও লাগে। এই জন্য মার দোয়া নিবেন, বদদোয়া নিয়েন না। একটা কথা মনে রাখবেন, মার মনে কষ্ট দিলে মনে করেন যে হাত দিলে বদদোয়া লাগবো। যদি মা যদি উফ রে পুত করলি কি, এই করলি কি কইলে জীবন শেষ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার যুবক, আল্লাহর হাবিবের কথা শুনে মহিলা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সন্তানটারে আমি তিলে তিলে বড় করছি, কিন্তু সন্তানটা আমার এমন কষ্ট দিছে, আমি সহ্য করতে পারি নাই। আল্লাহরে বলছি, আল্লাহ, আমার পুরো আমার কষ্ট দিছে, তুমিও তারে কষ্ট দিও। আজকে আমি হাসি কেন জানেননি? আমি পাগলের দোয়াটা যে আল্লাহ কবুল করছি, এই জন্য আমি হাসতেছি। এবার আমার নবী তো উম্মতের দেওয়ানা, আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ, মেহেরবানি করে কবরটারে দুইটা ভাগ করে দাও, আমি মেয়ের ছেলের মা তার ঘটনাটা দেখায় দিই। আপনারা জবান কইলে কোন নবীর মতন মুস্তাজিবুদ দাওয়া কি কেউ আছে নাকি? আরো যখন আছে নাকি? আমার নবী এমন নবী বলছে, ও আকাশের চাঁদ দুই ভাগ হয়ে যা। হয়েছে নি? মৌলা আলী ডাক দিয়া কয়, নবী গো, আসর নামাজটা পড়তাম পারেন, আপনি ঘুমায় আসতেন উড়ার মধ্যে। ও নবী, সূর্য তো ডুবে গেছে, নামাজটা ছুটে গেছে, কষ্ট লাগতেছে। আমার নবীকে নামাজ পড়বানি? কয় পড়মু, সূর্য তো ডুবে গেছে। আমার নবীকে, ও ডুবন্ত সূর্য, আসরের টাইমে যে জায়গায় ছিল ওই জায়গায় আসো, আমার আলী যেন নামাজ পড়তে পারে। আর জোরে কোন আল্লাহু আকবার। এক সাহাবী আয়েশা কয়, নবী গো, তলোয়ার তো নাই, কেমনে যুদ্ধ করবো? আল্লাহর হাবিব কয়, ও পাগলা রে, আর গাছের ডালটা হাতে নে। গাছের ডালটা হাতে নিছে, ওই ডালটারে আমার আল্লাহ তরবারি বানাইয়া দিছে। ওই নবীর সঙ্গে কোনো তুলনা আসেনি। এবার আমার নবীর সাহাবীরা কয়, নবী গো, আমরা একবারে তৃষ্ণায় কাতর হয়ে গেছি। আল্লাহর হাবিবের আঙ্গুল মুবারকটা পাত্রের মধ্যে ডাললেন, ঝর্ণার মতন আঙ্গুল মুবারক থেকে পানি এসে পাত্র ভরে গেছে। আল্লাহর হাবিব যেই মাত্র বলছেন, আল্লাহ, মহিলাটা সন্তানের কষ্ট শূন্যও হাসতেছে, একটাবার কবরটারে আলোক করে দাও। এবার মাঝখানটা কবরটা বাগ হয়ে গেছে। এবার নবী ডাক দিয়ে বলে, মা গো, আপনি দেখেন না সন্তান কিভাবে জ্বলতেছে। একটা কথা মনে রাখবেন, ফুলাফান রে, বাবারে যতই ধমক দিয়ে কথা বলো না কেন, 1000 বার তুমি মা বাপের কাছ থেকে দূরে সরে যেতে পারো। 1000 কষ্ট দেওয়ার পরেও যদি মার কাছে আইসা গো, আম্মা আমার ভুল হয়েছে, 1000 পরিমাণ কষ্ট মা সেকেন্ডের ভিতরে ভুলে যায়।
যায়, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার নবী বললেন, আল্লাহ কবরটারে ফাঁক করে দাও। এবার কবরটারে ফাঁক করে দিলেন। ফাঁক করে দেওয়ার পরে গো এই মহিলাটা তাকায় দেখতেছে সন্তানটা ওই আগুনের তাপে নাচতেছে আর নাচতেছে। ওই মুহূর্তে মার মায়া লেগে গেছে। মা ডাক দেখে, নবী গো, ও মায়ার নবী, মাগো তোমার মতো লই না কেহ, আমায় কোলে টানি আঁচল দিয়ে মোচে নাকি, আঁচল দিয়ে মোচে না কেউ আমার চোখে পানি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী, সবাই হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। এই কন্যা, মা তুমি আমার আগে যেও না গো মরে। যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। মা ডাক দেখে, নবী গো, আমি সন্তানের দেওয়া কষ্ট পাইয়া বদদুয়া দিলে যদি এমন ভাবে কষ্ট দিব গো, আমি জিন্দেগিতে আমার জাদু মনিরে বদদুয়া দিতাম না। ও নবী, আল্লাহরে বলেন না আমার পোলার কবরটারে যেন মাফ কইরা দে। এই কথা বলার পর আমার নবী কই, মা আপনি মাফ করছেননি? কই হ্যাঁ আমি মাফ করেছি। এই কথা বলতে দেরি আমার আল্লাহ সন্তানের কবরটারে জান্নাতের নিকেতন বানায়া দিছে। এই জন্য মা জীবনে কষ্ট ধরে রাখে না। এখন থেকে অনুরোধ করে দেওয়া যায়, মার সঙ্গে যদি কোনো রাগারাগি থাকে আজকে যায় মার পায়ে দিরা মাফ চাইয়া বলবেন, ও আম্মা তুমি বদদুয়া দিলে নাকি আমি শেষ হয়ে যাবো। ওই দোয়াটা করো না যে এই দোয়া করলে আমি সুলতানুল আরিফিন হয়ে যাবো। ওই দোয়াটা আমার লাগে করো না যে এই দোয়া করলে আল্লাহ রিজিকের দরজার তালা খুলে দিব। ওই দোয়াটা আমার জন্য করো না যে এই দোয়াটা করলে আমি মদিনায় যাইয়া তোমার লইয়া খানায় কাবা ঘরের চতুর্পাশে তাওয়াফ করতে পারবো। কথা বলেন ঠিক কিনা? ওই মা বাবার খেদমত যারা করবে এরা দেখবেন শুটকির ভর্তাটা খাইলেও মনে শান্তি আছে না নাই? সত্যি করে এখন আসেনি বাবা? ও বাবা, মা বাপের মনে কষ্ট দিয়া আপনি যতই টাকার মালিক হন, খায়া হয়তো সাময়িক পেট ভরতে পারবেন, কিন্তু মনে শান্তি পাইতেন না। টাকার শান্তি বড় শান্তি না, মনের শান্তি হলো বড় শান্তি। এই বুড়া মানুষটা একটা কম্বল দিয়া জুমজুম করিয়া এমনি করে পুরা মধ্যে আর হে ঢাকা শহরের মধ্যে বজিভূত লইয়া ফ্লাডের মধ্যে ঘুমাইতেছে। এক রুমা জামাই বউ, আরেক রুমা ছেলে, আরেক রুমে মেয়ে, আরেকটা রুম খালি ফিরে দিছে। কাল লাগা গ্যাস টাইব। অথচ মা গ্রামের বাজি পিসারা টিনের ঘরের সালের মধ্যে ঘুমাইতেছে। ঘুমাইয়া নিজের শাড়ি কাপড়টাতে ঘুরে ফিরে দিছে। মা ডাক দেখে, পুত্রে শুনছি তোর বলে 4টা রুম আছে। ও ফুত, আমার না 4টা পুত্রে, 4টা ফুতের 4টা বাড়ি। হ্যাঁ মাশাআল্লাহ, আমি অনেক খুশি রে ফুত, অনেক খুশি। কিন্তু আফসোস হইলো ছোট্ট একটা ফেটের মধ্যে তোরা 4টা ফুতরে 10 মাস 10 দিন করে জায়গা দিছি, আর তোরা 4টা বাড়ির মধ্যে আমার 4টা দিন জায়গা হইল না। ও পুত্রে আর বদদুয়া দেওয়া লাগতো না। আর এই কথা কইলে সব শেষ হয়ে যাবো। বহুত দেখছি এসপিডিসি বিভিন্ন বড় বড় লোকের মা বাপ আজকাল বৃদ্ধাশ্রমে ঘুমায়। কথা কোন ঠিক না বেটে? আসিনি আসিনি যারা রিক্সা চালা খবর না দেখেন, তারা 3 বেলা মা বাপরে লইয়া একদম শুটকির ভর্তা দিয়া তরতাজা খাইতেছে। এমন বড়টিয়া না থাকলেও মনের মধ্যে শান্তি আছে, অন্তরে দোয়া আছে। সন্তান দেখবেন কোনো এক সময় মার দোয়ার দ্বারা আল্লাহর ওলি হয়ে গেছে। শীতের দিন চলতেছে না? আজকে আমি চেক দিই, প্রত্যেকটা তোমার জামাই বর্গরের ভিতরে সানসেটের উপরে 3টা কম্বল, আর মা বাপ হইলো টিনের ঘরটা খেতা দিয়ে ফুরিছে। 4-5টা শাড়ি কাপড় দিয়া পুরান খেতাটা ফসরা ফসরা গন্ধ করে এটা লয়ে এমনি ফুরিছে। টপ টপ করে টিনের ঘর সারা পানি পড়তেছে। আরে ঘুমাইছে একবারে 12টা ফোন ঘুমাইতেছে, ইচ্ছা মতো শীতের না টাইম না ঘুমাইতেছে। মা বাপের খবর না, বেটা আগুন
কেমনে ফুলে নেবেন এই সমস্ত কম্বল? যেই সন্তান বিয়া করছস বেটা, তোর বাপ ঘরের মধ্যে খেলা দিয়ে ভরে থাকতো, শাড়ি কেমন ফেসা ভরে থাকতো, আর তোর সানসিনের ভিতরে 3টা কম্বল থাকবো, সেই কম্বল পুরাই দিতে হবে। কথা বলে ঠিক হবে, পুরাই দিতে হবে। আর যেই সন্তান বউরে ডরাইয়া কম্বল উপরে ধরে রাখছে, বউ নি কিছু কয়ালা, হ্যাঁ বুঝা গেল বিয়া করছে না, হ্যাঁ বিয়া বইছে। জুতোটা বাইরে বাপ ভালো দরকার। কথা ঠিক আছে। গরমের দিন দেখবেন প্রত্যেকটা গরমের চার্জার ফ্যান, আর মাল লাগে চার্জার ফ্যান নাই, 3টা চার্জার ফ্যান রেখেছে। আর যদি বোর কাছে যায় খুঁজে মুইয়া চার্জার ফ্যান চার্জ নাই, চার্জ বলে নাই, তাই কইলো কি তারা? মা বাপের কষ্ট দিয়ে আমার ওয়াশ করার দরকার নাই। দেখে যে মা বাপের কষ্ট দিবে, এই কথা তার কষ্ট লাগে, এই কথা তার যে শরীরে কষ্ট লাগে, তার ওয়াশ করার দরকার নাই। আসি গেট আউট। বউ কোনদিন মাত্র না নয় বউ আফন, ও আবলুসন বউ কোনদিন মাত্র না নয় বউ আফন। বউ তোরে ভালোবাসিব, নবীনগর বাজার থেকে লাল শাড়ি কিনা দিবি যতক্ষণ। বউ কোনদিন মাত্র না নয় বউ আফন। কুরবানি রোজার ঈদের মধ্যে শাড়িটা কিনে দিচ্ছে, একদিন কিনছে মাত্র, ইচ্ছা করলে এটা বড় হইতে পারতারে না, জীবনে ভরতো না, কইবা আরেকটা লাগবে। অকরে সুকেজের মধ্যে টাল হয়ে পড়েছে, অকরে কবরে না সবটি ঢুকাই দিবে, যা সব লইয়া যা। জামাই বউর কাপড়টা কিনতে মন তাহে, আর মা বাপের কাপড়টা কিনতে বলে মন তাহে না। বাফিকার কিছু কইব? ফুয়ার যদি কোনো জায়গায় আফত বিপদ হয়, বউয়ের আগে মা জানুন কথা মিশা নয়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বউ পাশে তোর থাকুন। যেন ধন্যবাদ। তেন মা হইল অমূল্য ধন। বউ কোনদিন, আমি কই না যে বউ তাহলে খারাপ ব্যবহার করো, যে বউ এরকম ব্যবহার করবে হ্যাঁ সবাইকে আর খারাপ বউ। আমার অনেক শ্বশুর তো কইছে, শাশুড়ি ক হুজুর যে সবকরা পুত্রে বিয়া করে ইসলাম, মনে করছিলাম বউ বুঝে আয় আমারে উজুর পানি বানাই দিব, ও মা গো মা খাওয়ানোর পানি চাইলো দেয় না। তারা আমি সান্ত্বনা দেখ কই গো, চিন্তা করো না, তোমার বউ যদি তোমার আঙ্গুল দেখা কথা ক, আর ওই বিড়ির পুত্রের বউ যদি নাইব, ওই বিড়িরে ফাওয়ার আঙ্গুল দেখা কথা কইব। খেতরিটা খেতুই ভাঙ্গে, খেতরিটা খেতুই ভাঙ্গে, কামা তাদিন উত্তুদান, যেমন কর্ম তেমন ফল। কথা বলেন ঠিক কি না? কোন বিদেশ যায় সবার সাথে ফোনে কথা বলার সুযোগ পায়, আর মা বাপের কথা বলার সুযোগ পায় না। বউদেরকে বলবো কই গো, আপনার শাশুড়িটার আপনার মার মতো মনে করেন, একটু তো কইবই উল্টা পাল্লা কোক না, কি আছে দিকে না কক গেলাগা কইব কাটা। আর আমার শাশুড়ি আম্মাদেরকে কইয়া যায় কই গো, আপনার ফুতের বউডারে নিজের মেয়ের মতো মনে করেন, মা বাপ সারা আইসে, আপনি তো তার আফন ঠিক নিও। মাঝে মাঝে হয়তো বা একটু রাগ টাগ করে বাড়ি কথা মনে হইল, আপনি এটা একটু ম্যানেজ করে চলি, কথা কোন ঠিক নেই, আপনি এটা ম্যানেজ করে চলি। শাশুড়ি যখন বউডারে নিজের মেয়ের মতো মনে করবো, আর মেয়েটা যখন শাশুড়ির মার মতো মনে করবো, এই জায়গা কি কারো কোনো সর্দারি চলবো? এই জন্য মিল্লা জিল্লা চলতে ঠিক নেই। আপনারা কারা মা বাপের পক্ষে আছেন একটা হাত তোলেন, তারপর শীত করলে কি হাত তোলেন, মা একটা স্লোগান দেন। সকলে কোন আল্লাহু আকবার, মুহাব্বত বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, তাইলে আজকের ওয়াজের যে বিষয় দিয়েছেন, বিষয় কি কিছু বুঝতে পেরেছেন? শেষবেলা কি আবার কিছু বলবেন? তাবারক আছে। আচ্ছা, আমার পরে প্রধান অতিথি আছে, নাম হলো তাবারক শাহ। জিকির হবে না আজকে বাবা? বাবা যান নবীনগর না এটা? আর দাওয়াত করার সময় কোথায় বলছে বলবো? আমাকে বলছে মুরাদনগর। নির্বাচন আগে কিন্তু আমার ব্রাহ্মণবাড়িয়া 9 উপজেলা মাহফিল করা নিষেধ। এখানে আসার পরে নবীনগর ওই এটা মুরাদনগরই ধরে, মানে চালাক নাম্বার 1 যদি কেউ থাকে, এরা আজকে একটা চালাকি করছে। আমার কিন্তু কেউ এরকম ফেসে ফেলাইতে পারছে না এই পর্যন্ত। এরা পুরো আয়তন গোপন করে লাইছে তাহিরির লাগিয়া, প্রেমের মানুষ ঘুমাইলেও যন্ত্রণা। কথা কন ঠিক না রে? আসেনি রে বাবা, যে কান করছুত্রে বাজে আজকা পুরো আয়তন গোপন। বয়স হয়েছে কথা বলার, বলো সরি বলো। না না, এটা বলবো কেন? তুমি এটা বলবো কেন? বয়স হয়নি তো। ব্রাহ্মণবাড়িয়ার ছেলে যে দলটা পাল্টা কথা বলো, দূরে মানুষ কি করবে?
তোমরা তো একটু সব সভ্য হইবা। দাও খাই তোমরা দাও, নিয়ে যাও। আসেন দাঁড়ায় নবীরে সালাম দে ইয়া নবী। কাতার সোজা করবেন, এরপরে জিকির হবে ইনশাআল্লাহ। সবাই কাতার সোজা করেন। রাখবো তোরে বসাইয়া। এক মহিলা দিছে আমারে দিছে। হৃদয় সদ সাজাইয়া রাখবো তোরে বসাইয়া, আর কাউরে বসতে দিতাম না রে মুর্শিদি, তোরে পাইলে নয়নে নয়নে রাখিব। এই বাবা, সুন্নিরা কি এখন 2 না 1? পিসাবটা 2 না 1? বৃহত্তর সুন্নির জোট 2 না 1? যেই আসনে যেই প্রতীক থাকবে এটাই সুন্নিদের প্রতীক। কথা বলেন ঠিক কিনা? একতারা চেয়ার মোমবাতি যেটা পাবেন সেটাই মারবেন ইনশাআল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করে। একতারা পাইছে, নবীর ঘরে একতারা পাইছে। আল্লাহ কবুল করুক, আমিন কর। আল্লাহুম্মা আমিন। এক চিল্লাচিল্লি কেন? এই বাবা, আওয়াজ কেন? মহিলা আছে না? ও আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم عافني في بدني، اللهم عافني في بصري، اللهم عافني في سمعي، رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ দুবাচাইল বাজবি সারার যুব সমাজের উদ্যোগে আয়োজিত নবীনগরের জমিনে দীর্ঘ প্রায় 2 বছর পরে আজকে প্রথম মাহফিল করলাম। আল্লাহ ব্রাহ্মণবাড়িয়া 9 উপজেলার মধ্যে আজকে প্রায় 2 বছর পরে আজকে প্রথম মাহফিলটা করলাম। আল্লাহ এই এলাকার মানুষগুলোর গুরুস্থানটাকে, আল্লাহ এলাকার গুরুস্থানে কবরের আযাব তুমি মাফ করে দিও। আল্লাহ আমরা যারা মা বাবার মনে কষ্ট দিয়েছি, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ এখানে যারা হাজির হয়েছে সকলকে মা বাবার প্রেমে পাগল বানিয়ে দেন। অল্প সময়ের ব্যবধানে যুব সমাজগুলো অত্যন্ত চ্যালেঞ্জিং করে এত সুন্দর করে ডেকোরেশন, প্যান্ডেলটা অনেক সুন্দর হয়েছে, লাইটিং অনেক সুন্দর, মাইকটা অনেক ভালো পড়েছে। আল্লাহ মেহেরবানি করে তাদের ব্যবসার মধ্যে বরকত দিয়া দিয়েন। আল্লাহ এই মসজিদে কত মানুষ ইতিকাফ করছে, অনেক মানুষ কবরে চলে গেছে। এই মাহফিলে কত মানুষ আছে জীবনে ওয়াজ শুনেছেন। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিলটাকে দয়াল নবীর তুফাইলে কবুল আর মঞ্জুর করে নেন। জানি না কার জানে আব্বা নাই গো, কার জানে আম্মা নাই। ওই আম্মা আব্বা আম্মা যারা কবর দেশে চলে গেছে, আল্লাহ কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিও। আর আসতে পারি কি পারি না জানি না, আল্লাহ এলাকার মানুষগুলারে তোমার খাস রহমতের সামিয়ানার নিচে রাখিও। পর্দার আড়ালে অনেক মা বোনেরা, মা বোনদেরকে আবেদা সালেহা বানিয়ে দাও। রাবিয়া বসরি জিন্দেগানি নসিব করে দাও। প্রবাসী ভাইরা যারা আছেন তাদের জানমালকে আমানত রাখেন। আল্লাহ মেহেরবানি করে এলাকার যুব সমাজকে আপনি নেশা থেকে হেফাজত করেন। আল্লাহ সবাইকে এমন টাকার মালিক বানিয়ে দাও যেন বারবার মদিনায় যাইয়া নবীর সালাম দিতে পারি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিলে মানুষের মুর্দা কলব ধরে জিন্দা বানিয়ে দেন। জীবনে একবার সোনার মদিনা যাওয়ার তৌফিক দিয়ে দেন। মদিনায় যদি যাইতে না পারি, স্বপ্নে যুগে নবীর দিদার আমাদের নসিব করে দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল করিম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন। কালিমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পর্যাপ্ত তাবারক আছে, আপনাকে স্বস্তির